আজকে আপনাদেরকে আমি একটা কীভাবে ইটার্ন পলিপ বা ইটার্ন ক্যাভিটির ভিতরে কোনো লেশন থাকলে সেটা আইডেন্টিফাই করা হয় সেটা দেখাবো। এই যে এখানে একটা ট্রাস লংগিটিউডিনাল ভিউ, এখানে একটা স্পেস অকুপাইং লেশন দেখা যাচ্ছে, এটা ট্রান্সভার্স সেকশন। এই যে এখানে লংগিটিউডিনাল সেকশন, একটা লোকালাইজ থিকেনিং অফ দ্য এন্ডোমেট্রিয়ামটা দেখা যাচ্ছে। আমি এখন 3D করে দেখছি, 3Dতে কেমন হয় একটু দেখেন। 3D ইমেজ আর স্পষ্ট লোকেশানটা ভালো বোঝা যাবে। এই যে এখানে এখন 3D দেখা যাচ্ছে, মিড ক্যাভিটিতে নিচের দিকে, আপার না, জাস্ট একটু নিচের দিকে একটা লিশন দেখা যাচ্ছে, একোজেনিক লিশন মাস। এটা আসলে লোকালাইজড একটা মাস যেটা মাঝখানে আছে ক্যাভিটির। এইটা আসলে এন্ডোমেট্রিয়াল পলিপ। তো আমরা এই পলিপ যখন আলট্রাসনোগ্রাম 2D ভিউতে বা 3D ভিউতে পাই, সেটাকে আরও লোকেশনটা কনফার্ম করার জন্য বা আমাদের অপারেশনের আগে যে ম্যাপিংটা সেটা বোঝার জন্য আমরা কিন্তু স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে দেখি। এই যে এখন দেখেন এন্ডোমেট্রিয়াম ক্যাভিটির আউটলাইনটা দেখাচ্ছে, মাঝখানে তো হোমোজেনাস থাকার কথা ছিল, কিন্তু এটা একটা এই যে একটা দেখা যাচ্ছে, একটা মাছ দেখা যাচ্ছে পলিপ, সেটার জন্য কিন্তু মাঝখানে লোকালাইজড একটা ইরেগুলার ইকোজেনিসিটি দেখা যাচ্ছে, সেটা আসলে পলিপ, লোকালাইজড একটা মাছ। তো আমরা এটাকে এখন 3D করে, যে 3D করলে 3D না, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করছে। এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে যখন স্যালাইন দেয় তখন মাছটা এরকম দেখা যাচ্ছে পলিপ, আসলে এটা একটা। তো পলিপটা আমরা একটু পরে ভাস্কুলারিটিও দেখব। এই যে ইউটারাসের ভিতরে একটা বেলুন ঢুকানো আছে, ক্যাথেটারের বেলুন। আর আমি যখন ফ্লুইড দিচ্ছি, ফ্লুইডটা কিন্তু পলিপের উপর, অর্থাৎ আমাদের যে পলিপটা এটা কিন্তু ফান্ডাস থেকে না, এটা হলো ইন্টারনালসের একটু উপর থেকে। এবং এখানে দেখেন একটা ফিডিং ভেসেল আছে। তো আমরা একটা মাছ দেখতে পেলাম এবং একটা ফিডিং ভেসেলও আছে। আমরা একদম মনে হয় যেন ভাসতেছে, একটা ছোটো স্টক দিয়ে এটা কানেক্টেড, পোস্টেরিয়র থেকে আসছে একটা কানেকশানটা, কিন্তু বিলো দ্য ফান্ডাস, হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আরও স্পষ্ট দেখা যাবে, কাজ করতে করতে দেখতে থাকুন। স্টকটা কিন্তু থিন কানেক্টিং স্টকটা, কিন্তু এটা ভাস্কুলারিটি আছে। তাহলে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতে কত স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন। মিড ক্যাভিটির মধ্যে ঝুলে আছে পলিপটা, আসলে এখানে ভাস্কুলারিটি দেখাচ্ছে। এখানে একটা যে কানেকশানটা দেখা যাচ্ছে, স্টকটা পলিপের স্টক থেকে ভাস্কুলারিটি আছে, যেটা দিয়ে কানেক্টে, সেখানে ভেসেল ঢুকে গেছে, ফিডিং ভেসেলটা। এটা বেলুন দেখাচ্ছে কালো রঙের, যেটা এটা ক্যাভিটির ভিতরে একটা ফলিস ক্যাথেটারের বেলুন। এই বেলুন দিয়ে আমরা, এই ক্যাথেটার দিয়ে আমরা ফ্লুইডটা পুশ করছি। মজা হলো যে কি, এই যে একটা পলিপটা কীভাবে ক্যাভিটির মধ্যে ঝুলতে থাকলে এটা যে ইটার্ন ক্যাভিটি তো অনেক ছোট একটা জিনিস, এর মধ্যে পলিপ থাকলে আসলে এটা একটা আনহেলদি এনভায়রনমেন্ট তৈরি করে, তখন কনসেপ্ট করতে চায় না। এইসব ক্ষেত্রে হিস্টেরোস্কোপিক পলিপেক্টমি করতে হয়।